নমস্কার, আমি প্রদ্যুৎ শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে আলোচনায় এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং তথ্য নিয়ে, যে তথ্যটি জানলে আপনাদের কোনো জ্যোতিষীর কাছে যাবার প্রয়োজন হবে না। আপনারা নিজে থেকেই আপনার জন্মকুণ্ডলীকে আপনি প্রতিকার করতে পারবেন। অবভিয়াসলি তারই আলোচনায় আজকে এসেছি। অর্থাৎ আজকে আমি আলোচনা করতে এসেছি আপনার লগ্ন সাপেক্ষে কোনটি আপনার লগ্নের প্রধান গ্রহ বা কী গ্রহ বা চাবি গ্রহ বা গুড লাক গ্রহ, আমরা যে কোনো একটি কথা প্রয়োগ করতে পারি। এই চাবি গ্রহ এই কারণেই বলছি, যেমন আমরা যদি আমাদের কাছে চাবি থাকে কোনো প্রতিষ্ঠানের, কোনো ঘরের বা কোনো দোকানের, সেটা খুলে যেমন আমরা তার মধ্যে প্রবেশ করে আমাদের যাবতীয় কর্মকাণ্ড করতে পারি, সেরকম একটা জন্মকুণ্ডলীরই কিন্তু একটা চাবি গ্রহ থাকে। তারই লগ্ন সাপেক্ষে আমি আলোচনা করতে এসেছি। আশা করি আলোচনাটি আপনাদের খুবই পছন্দের হবে। শুধু মন দিয়ে একটুখানি আপনারা কাইন্ডলি শুনবেন। প্রথমেই বলবো যে মেষ লগ্ন। এই মেষ লগ্ন 12টি যে লগ্ন রয়েছে তার প্রথম লগ্ন, এবং সেই জন্য এটা খুব এনার্জি লগ্ন একটা। এই লগ্নের মানুষ দৌড় ঝাঁপ এবং জীবনে সবসময় এনার্জি, এই ধরনের কাজ করতে কিন্তু এরা পছন্দ করে। এই জন্য দেখবেন এরা সেনাবাহিনী বা এই ধরনের যে কাজগুলোতে এনার্জি আছে সেগুলোর সঙ্গে এরা যুক্ত হতে এরা পছন্দ করে। সেরকমভাবেই এই মেষ লগ্নের ক্ষেত্রে যেটি গুড লাক গ্রহ বলি, বা যেটা প্রধান গ্রহ বা চাবি বা ক্রি গ্রহ আমরা বলছি, কি প্ল্যানেট, সেটা হচ্ছে রবি বা সান যাকে আমরা বলি। এই সান বা রবি যদি পজিটিভ হয়, তাহলে আপনার অন্য গ্রহ এই লগ্নের যাই থাক না কেন, সেটা কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব ফেলতে পারবে না। শুধু রবি একাই কিন্তু আপনার জীবনকে সাকসেসের চরম উচ্চতায় পৌঁছে নিয়ে দেবে। আর অন্য গ্রহগুলো যতই পজিটিভ থাক, রবি যদি আপনার নেগেটিভ থেকে যায়, রবি যদি আপনার কুদৃষ্টিতে পড়ে থাকে বা খারাপ ঘরে থাকে, এবং হাতে যদি রবি খারাপ হয়, তাহলে কিন্তু আপনার শিক্ষায় বাধা থাকছে, আপনার কর্মে বাধা থাকছে। আপনি যত চেষ্টাই করুন, আপনি জীবনে কিন্তু 100% সফল হতে পারবেন না, এবং আপনার পারিবারিক ঝামেলা, বৈবাহিক ডিস্টার্ব, সন্তান নিয়ে ডিস্টার্ব, এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে। এটা কিন্তু বললাম মেষ লগ্নের ক্ষেত্রে। এবং এর জন্য আপনারা কি করতে পারেন? আপনারা রবি গ্রহকে পজিটিভ করার জন্য কি করতে পারেন? আপনারা সরল উপায়ে, প্রথমেই বলবো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা একটা চুনি ধারণ করতে পারেন। অবশ্যই তার আগে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন, অথবা প্রতিদিন সূর্যদেবকে আপনারা জলদান করুন এবং সূর্য প্রণাম মন্ত্র এটা আপনারা পাঠ করুন।